এসআইআরে 1,20,00,000 নাম বাদ যাবে। প্রথম ভোটার তালিকা প্রকাশের পর নতুন করে ইঙ্গিত শুভেন্দু অধিকারীর। আমি কতবার ভোটে লড়েছি জানেন? বিধানসভায় 4 বার, লোকসভায় 3 বার। যোগ বিয়োগ করুন, তাহলে বুঝতে পারবেন অভিজ্ঞতার ভিত্তিতে দিয়ে বলেছি যে মৃত ভোটার, ডবল ট্রিপল এন্ট্রি, ভুয়া এবং বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গা এরা থাকবে না, থাকবে না, থাকবে না। সংখ্যাটা যা হওয়া উচিত সেই দিকে যাচ্ছে। আর এটাই প্রথমবার নয়, এর আগেও শুভেন্দু দাবি করেছিলেন যে 1,20,00,000 নাম বাদ যাবে। তখন কি বলেছিলেন শোনাবো। কেউ ভিসা করে এসছে আর ফিরে যায়নি, আর অনেকেই ভিসা না করে খোলা 540 কিলোমিটার ঢোকাচ্ছে, শেষ করে দিচ্ছে। বিহারে যদি 50 লাখ বাদ যায়, এখানে 1,25,00,000 বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা বাদ যাবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, শুভেন্দু অধিকারী এর আগেও বলেছিলেন যে এই বাংলা এসআইআরে 1,20,00,000 নাম বাদ যাবে, আর নতুন করে যখন এসআইআর এর পর প্রথম তালিকা প্রকাশ করা হলো তারপরেও তার ইঙ্গিত যে 1,20,00,000 নাম বাদ যাবে। কি বলবেন? শুভেন্দু অধিকারী প্রথম কথাতে আমি মনে করি তিনি ভুল কথা বলছেন। তিনি যতবার বিধায়ক বা এমপি হয়েছেন, একবার বাদ দিয়ে প্রত্যেকবার হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখিয়ে, তৃণমূলের সিম্বলে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়াতে। তার কোনো অভিজ্ঞতাতে কাজে আসেনি, তার অভিজ্ঞতার জন্য মানুষ তাকে নির্বাচিত করেননি। এটা 1 নম্বর শুভেন্দু অধিকারীর মনে রাখা উচিত। দ্বিতীয়, তিনি বলছেন বাদ দেওয়ার কথা, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস বলছেন সকলের নাম যোগ করার কথা। দেখা যাক না সামনের দিনে মানুষ কার কথা পছন্দ করে। আর তৃতীয় কথা, যে রোহিঙ্গা অনুপ্রবেশকারীর কথা বলছেন উনি, এ পর্যন্ত যাদের নাম বাদ গেছে তার 80% হচ্ছে হিন্দু বাঙালি। তার কি ব্যাখ্যা দেবেন? মতুয়াদের নাম বাদ গেছে, উদ্বাস্তুদের নাম বাদ গেছে, চ্যাটার্জি, গাঙ্গুলি, বন্দ্যোপাধ্যায় তাদের নাম বাদ গেছে। তাদের কি উত্তর দেবেন শুভেন্দু বাবু? আর এখানটাতে এই লজিক্যাল ডিসক্রিপেন্সিতে বাদ গেছে। কোনো কাউকে রোহিঙ্গাও খুঁজে পাওয়া যায়নি, অনুপ্রবেশকারীও খুঁজে পাওয়া যায়নি। যারা পুরুষের পর পুরুষ এখানে থাকে, হিন্দু বাঙালি, তারা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই প্রক্রিয়ায়, শুভেন্দুর হিন্দু বিরোধী প্রক্রিয়ায়। উনি মুখে বলেছেন রোহিঙ্গা, মুখে বলেছেন অনুপ্রবেশকারী, আসলে তারা তো নেই এখানে, তাদের খুঁজেও পায়নি। আসল চাপ এবং গিয়ে পড়েছে সমস্ত কিছু হিন্দু বাঙালিদের ওপর। তাই জন্য হিন্দু বাঙালিরাই এবার বিশেষ করে প্রতিশোধ নেবে বিজেপির ওপর, এটাই যেন মনে রাখেন। বেশ, ধন্যবাদ আপনাকে। এসআইআর এর পর প্রথম তালিকা প্রকাশ হয়েছে গতকাল, আর সেই তালিকায় ময়নাগুড়ির পঞ্চায়েত সমিতির সদস্যর নাম বাদ। ভোটার তালিকায় পরিবারের সকলের নাম উঠলেও পঞ্চায়েত সমিতির সদস্য সুবোধ দাসের নাম ডিলিট। শুনানিতে সব নথি জমা দেওয়া হয়েছে, তা সত্ত্বেও তার নাম বাদ দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি শান্তনু ময়নাগুড়ির পঞ্চায়েত সমিতির সদস্য। তিনি বলছেন তিনি সব নথি জমা দিয়েছিলেন, তা সত্ত্বেও তার নাম বাদ কেন? দেখো, বিষয়টিতে কিন্তু তিনি নিজেও যেরকম অবাক হয়েছেন, পরিবারের সদস্যরাও অবাক হয়েছেন। কারণ পরিবারে 11 জন সদস্য রয়েছে, তাদের কিন্তু নাম ভোটার তালিকায় উঠেছে এবং তার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে তার নাম কাটা গেছে, বাতিল হয়েছে। এবং এই ক্ষেত্রে তিনি প্রশ্ন তুলেছেন যে তাকে যখন শুনানির জন্য ডাকা হয়েছিল তখন তিনি সমস্ত রকম নথি কিন্তু জমা করেছিলেন। এক্ষেত্রে যখন শুনানির ক্ষেত্রে যে নথি প্রয়োজন ছিল, যেরকম পাসপোর্ট থেকে শুরু করে সমস্ত রকম নথি তিনি জমা করেন, এবং তারপরেও তার নাম কেন কাটা গেল সে নিয়ে কিন্তু তিনি প্রশ্ন তুলেছেন। আরও তার এলাকার 14 জনের নামও কিন্তু একই কারণে কাটা গেছে। অর্থাৎ তিনি যেটা বলার চেষ্টা করছেন যে ধরনের কাজ হয়েছে শুনানির ক্ষেত্রে, যেটা কমিশন করিয়েছে, সেক্ষেত্রে কিন্তু বড় রকমের ভুল ত্রুটি লক্ষ্য করা গেছে। কারণ তিনি তার কাগজপত্রের দিক থেকেই হোক, সমস্ত দিক থেকেই হোক কিন্তু তিনি যোগ্য এবং তার নাম কাটা যাওয়ার কোনো যুক্তি ছিল না। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে কমিশন তার নামটি কেটে দিয়েছে, বাদ দিয়ে দিয়েছে। এবং এই ঘটনা কি প্রমাণ করে সে নিয়ে কিন্তু তিনি প্রশ্ন তুলেছেন যদি কাগজপত্র সঠিক থাকে তাহলে একজনের নাম কেন কাটা যাবে? কারণ তিনি তার ক্ষেত্রে যে
কাগজপত্র বা যে ডকুমেন্টস তার ক্ষেত্রে চাওয়া হয়েছিল সমস্ত ডকুমেন্টসই তিনি জমা করেছেন। এবং শুধু তাই নয়, এবং তার পরিবারের তরফে যে সকল ডকুমেন্টসগুলো প্রয়োজন ছিল সমস্ত কিছু তিনি জমা করেছেন। তার মার ক্ষেত্রে যেটা প্রশ্ন ছিল যে তার মার সঙ্গে তার কোনো মিল পাওয়া যাচ্ছে না, কিন্তু পরবর্তীতে তিনি বেশ কিছু ডকুমেন্টস যেটা তিনি প্রমাণপত্র হিসেবে তুলে ধরেছেন বাবার সেই চাকরি জীবনের বেশ কিছু নথি থেকে শুরু করে সমস্ত কিছু, সেক্ষেত্রে তার নাম বাদ করাটা কিন্তু অযৌক্তিক বলে তিনি মনে করেন এবং মনে করেন এক্ষেত্রে কিন্তু কমিশন সঠিক কাজটি করেনি। তারপরে কিন্তু তার নাম বাদ দেওয়া হয়েছে। শোনাবো। বাবা রেলে চাকরি করতো, বাবা তো মারা গেছে, তো বাবার ডেথ সার্টিফিকেট আছে। আর মা যে পেনশন পায় পিপিওটা আছে, পিপিওটার মধ্যে মোটামুটি আমাদের ফ্যামিলি ডিক্লারেশনের সবকিছুই আছে। পিপিও দিলাম, পাসপোর্ট জেরক্স দিলাম, ডোমিসাইল সার্টিফিকেট দিলাম, সবকিছুই তো দিলাম। এত কিছু দেওয়ার পরেও যদি নামটা আমার ডিলেট হয় তাহলে তো আমার বলার আর কোনো ভাষা নেই। সবচেয়ে বড় কথা আমার বাড়ির সবার আছে, স্পেসিফিকলি আমারটাই নাই। তো এটা একটু কেমন যেন লাগে না? ঠাকুরদা একজন রেলে চাকরি করতো, বাবা রেলে চাকরি করতো, আমি তো আর মানে ভাইসে আসিনি এখানে। তো আমার নামটা যদি এভাবে কাটে সাধারণ লোকগুলো কি করবে? প্রথম ভোটার তালিকা প্রকাশের পর থেকে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে ভুরি ভুরি অভিযোগ। মানিকতলার একটা পার্টে 274 নাম বাদ। মানিকতলা বিধানসভার 223 পার্টে 274 জনের নাম বাদ দেওয়া হয়েছে এবং একাধিক পরিবারের বহু সদস্যের নাম বাদের অভিযোগ। আরো অভিযোগ যে শুনানিতে যাওয়ার পরও ডায়ালিসিসের রোগীর নাম বাদ দেওয়া হয়েছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সান্নিক। একটা পার্টে 274 জনের নাম বাদ দেওয়া হচ্ছে, শুনানিতে যা গিয়েছিলেন তারা, তারপরেও তাদের নাম বাদ দেওয়া হয়েছে। ঠিক কি কি অভিযোগ এবং কেন এই এতজনের নাম বাদ গেল, কি বলা হচ্ছে? দেখো, যখন ভোটার তালিকা গতকাল যখন সংশোধন হয়ে গতকাল যখন ফাইনাল ভোটার লিস্ট যখন বেরোলো, তারপরে সেই এলাকার মানুষ, বসাক বাগান এলাকার নাম মানিকতলা বিধানসভার অন্তর্গত, সেখানকার মানুষের জন্য কিন্তু মাথায় হাত পড়ার মতো পরিস্থিতি। কেননা বেশিরভাগ পৃষ্ঠাই একেবারে প্রথম থেকে শেষ সবগুলি নামের পাশেই ডিলিটেড স্ট্যাম্প করা রয়েছে। তারা বুঝতে পারছেন না ঠিক কী কারণে তাদের নাম বাদ গেল। কেননা তাদেরকে যখন শুনানিতে ডাকা হয়েছে, যেরকম অন্যান্য বিভিন্ন জায়গায় শুনানিতে ডাকা হয়েছিল, কারোর ক্ষেত্রে লজিক্যাল ডিসক্রিপেন্সি, কারোর ক্ষেত্রে কোনো ক্ষেত্রে ম্যাপিং করা যায়নি, বিভিন্ন কারণ ছিল তাদের, বিভিন্ন কারণে। কিন্তু তারপরে তারা যখন সঠিক ডকুমেন্ট তারা বিএলও মারফত এবং তারা যারা ফিজিক্যালি যারা হিয়ারিংয়ে প্রেজেন্ট যাদেরকে হতে বলা হয়েছিল, তারা যখন সেখানে ফিজিক্যালি প্রেজেন্ট হয়ে যখন তারা সেই ডকুমেন্ট তারা জমাও করেছিলেন, তারপরেও কিন্তু চিড়ে ভেজেনি। তারপরেও যে তালিকা বেরোলো তাতে তাদের প্রত্যেকের নাম ডিলিটেড, অর্থাৎ তাদেরকে এরপরে যদি নিজেদের নাম অন্তর্ভুক্ত করতে হয় ফের একবার ফর্ম 6 করে নতুন করে গোটা প্রক্রিয়া নিয়ে। একেবারে সান্নিক এলাকার মানুষজন তারা ঠিক কি বলছেন দেখবো। আমার আধার কার্ড জমা হয়েছে, আমার মাধ্যমিকের মার্কস সার্টিফিকেট জমা হয়েছে, আমার বাবার ডকুমেন্ট জমা দেওয়া হয়েছে, আমার নাম কেটে দেওয়া হয়েছে। বউয়ের মায়ের নাম দিয়ে ওনার এসছে, কিন্তু এখানে এসে দেখলাম আমার বউয়ের নামটাও কাটা হয়েছে। আমার মায়ের হচ্ছে বাপি বসাক নাম, তার সমস্ত স্কুল সার্টিফিকেট সব কিছুতে বাপি বসাকই আছে। 2002-তে বাণী বসাক ছিল, সেটাও নির্বাচন কমিশনের ভুলবশত সেটা বাপিকে বাণী করা হয়েছে। তারপরও মাকে নিয়ে যাওয়া হয়েছে ফিজিক্যালি, তারপরও মায়ের নামটা বাদ। এবং আমার যে বোন, যে বিয়ে হয়ে এখন সোদপুরে গেছে, আজকে শুনছি তার নামটাও ওখানে বাদ। তা পরিবারে 5 জনের মধ্যে 4 জনের নাম বাদ, তাহলে আমরা কোথায় যাব? আমাকে বলেছিল ডকুমেন্টসগুলো নিয়ে আসো, আমার অ্যাপ্রুভ হয়ে গেছে, আমাকে এই দাদা লিখে দিয়েছে। আমার ডকুমেন্টস দেখার পর আমার 4 থেকে 5 বার খালি আমি জমা দিয়েছি কাগজ, লাভ কি হলো? আলটিমেট জিরো। কোনো রিজন নেই, আমি কাকে জিজ্ঞেস করব? যেই লোকটা যে কেটেছে তাকে আমি খুঁজেই পাচ্ছি না। মানিকতলা বিধানসভার 223 পার্টের বাসিন্দা স্বপন চক্রবর্তী, তার একাধিক শারীরিক অসুস্থতা রয়েছে, তা সত্ত্বেও তিনি গিয়েছিলেন হিয়ারিং এ, কিন্তু তারপরেও তার নাম বাদ দেওয়া হয়েছে এমনটা অভিযোগ। তাদেরকে বলেছিলাম যে আমি চোখেও দেখতে পাচ্ছি না, ফিল আপ করে দিতে। তারপর আবার ছবি, পাসপোর্ট সাইজ, আবার ছবি নিয়ে ও আধার কার্ডটা আবার একবার পাঠিয়েছিলাম। লাস্টে তো গতবারই ভোটটা দিয়ে ভোট দিয়েছি, তাহলে কী করবো? আমি কী করতে পারি বলুন? আর কদিন বাঁচবো, থাকে না থাকে। মানিকতলার বসাক বাগান এলাকায় ক্ষোভ, স্লোগান, নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব বসাক বাগান এলাকার বাসিন্দারা। এ নিয়ে বিধায়ক কি বলছেন শোনাবো, তারই পাশাপাশি বিএলও কি বলছেন সেটাও তার বক্তব্য শোনাবো।
223 পার্টের আমি বিএলও, এই আরও অমিত ঘোষ, তার এই চূড়ান্ত গাফিলতি এবং এটাকে আমি বলবো ইচ্ছাকৃত, প্রণোদিত এবং প্ররোচিত। আমার পার্টে 274, তার মধ্যে 2 জন অ্যাবসেন্ট, 272 না, সেগুলোতে কোনো সমস্যা ছিল না তখনও পর্যন্ত। আধার কার্ডের ভ্যালিডিটি আমার কাছে আমার সুপারভাইজাররা বলেনি, কিন্তু এদের মধ্যে অনেকেই আছে আধার কার্ড দিয়েছে। তাহলে আধার প্রাপ্ত 53 জনের নাম মানে 272-এর মধ্যে কেন বাদ গেল? মহিলারা কাঁদছে, এই কার বোনের নাম আছে, ছেলে মেয়ের নাম নেই, কার বাবার নাম আছে, জ্যাঠামশাই, দাদু, দিদা সব বাদ, তারা সবাই রাস্তায়। এই রাস্তায় নেমে আসার জবাবটাকে দেবে। সামনে ইলেকশন, আর তার সামনে মানুষগুলোকে তাদের নাগরিক অধিকার থেকে বঞ্চিত করার অধিকার কারোর নেই। বিজেপি কেন? কারণ নেই। তাহলে এই যে টাইম, এনার্জি, সময় মানুষ দিল, তার ফল কি একটা বিগ